আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, আপনার আমি হচ্ছে ওনার প্রতিবেশী ভাই। উনি যেখানে যাই মাঝে সাঝে আমাদেরকে নিয়ে যায়, মানে ওনার আড়তে আমি কাজ করি। আচ্ছা আচ্ছা, বুঝেছেন, আমি একজন কর্মচারী। কিভাবে ঘটনা ঘটছিল একটু বলেন তো আপনি। মানে আমি তো এই জায়গায় আগে কখনো আসি নাই, আচ্ছা আচ্ছা। মানে এই ভাইয়ের মাধ্যমে আমি আসছি এখানে। আসার পরে উনি আর কি মোটর সাইকেলে আমাদেরকে ওই 30 মাইল থেকে উঠাইছে। ওঠানোর পরে খুব খুব স্পিডে আসতেছে, এই মাঠের মধ্যে আসে উনি মোটর সাইকেলটা আর কি করতেছে, ওই ডিপার দিচ্ছে, মানে আলো দূরে যাচ্ছে কাছে আসতেছে। তখন আমি এর কিন্তু এরকম একটা খোঁচা দিচ্ছি, আমি পিছনে বসেছি, এর খোঁচা দিচ্ছি। এত দূরে টেনে, এখানে আরো প্লেন রাস্তা, এত সুন্দর জায়গা, ও এখানে এরকম করে কেন? অমনি এই মাথার থেকে আপনার হলো 3-4 জন, আর ওই মাথার থেকে 3-4 জন লোক হলো লাইট মেরে লাঠি উঁচু করে আসে এই করেছে। আর ও তো মোটরসাইকেলের জায়গা থেকে একদম ব্রেক করে দাঁড়ায় গেছে, ও তো আরো জোরে টেনে যাবে, বুঝেছেন? ও জোরে টেনে না যে ওই ওই জায়গা মনে করেন ব্রেক করে দাঁড়ায় গেলি, এরে ধরেছে দুইজনে, আমার ধরেছে দুইজনে, বুঝেছেন? এই টানা হেঁচা করতে করতে এই ছিল আগে দৌড় দিয়েছে, বুঝলেন? দৌড় দিলে ওজন পড়ে গেছে, আমি ওর কাছে গেছি দৌড়ে গেলি পরে আমার 3-4 জন ধরে ফেলাইছে, আর ওর হলো টানতে টানতে মনে করেন ওই ধানের ভুঁড়ির ভিতরে নিয়ে গেছে, বুঝেছেন? আমারে তো মনে করেন এই পিঠ দিয়ে দিয়ে যেখানে দাঁড়ে কম দিয়েছে, প্যান্ট কাটে মনে করেন এই মানে ব্যথা পাইছে অনেক, কিন্তু কাটিয়েছে কম, প্যান্ট কাটে প্যান্টে ঠেকাই গেছে, আর পিঠ দিয়ে এই পাশা টাচা দিয়ে অনেক মানে মারিছে আমার আর কি। আর গলায় ছুরি ধরে বলছে যা আছে বের করেন, বলছি ভাই আমার কাছে তো টাকা পয়সা যা আছে নিয়ে যান, সমস্যা নেই, তবে আমারে মারেন না। যখন আপনাদের উপরে এইভাবে হামলা করতেছিল তখন শাকিল কি করতেছিল? যে মোটরসাইকেল আলা উনি কিন্তু মোটরসাইকেলে বসে রয়েছে, বুঝেছেন? যখন এর ধানের মধ্যে নিয়ে যাচ্ছে আর আমার যখন ধরে ফেলেছে, উনি তখন মোটর করে টান দিয়ে সামনে দিকে আগায় চলে গেছে, আর বলতেছে লোক ডেকে নিয়ে আসে, লোক ডেকে নিয়ে আসে, বুঝেছেন? তাহলে এই এখন এই উনি যে কাজগুলো আমাদের সাথে করেছে, এখানে তো এমনি বোঝা যাচ্ছে যে এটা আসলে পরিকল্পিত ঘটনা ছিল, বুঝেছেন? চিন্তা করি বুঝেছেন এইগুলো।